হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকম। জানি প্রথম থেকে ইন্ট্রো দিতে পারিনি আর শুরুও করতে পারিনি। আজকে আমার ছেলের স্কুলের মাঠ ফাইনাল স্পোর্টস ছিল, যেটা এখন হচ্ছে, এটা হচ্ছে মাঠ পরিক্রমা, যেটা আমরা আমাদের স্কুলে করেছিলাম, বাট আমার ছেলেরটা এটা প্রথম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা ছিল গত রবিবারের ভিডিও। আমি জানি আমি অনেক দিন হয়ে গেল পোস্ট করতে পারছি না, এমনকি আমি বিয়ের বাড়ি গেছি, সেখানেও ভিডিওগুলো পড়ে রয়েছে ফোনে, আমি সেগুলো এডিট করতে পারিনি সময়ের অভাবে। তবে খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি ব্লগটাও আসবে, সেটার জন্য আমার পেজে অবশ্যই চোখ রেখো। আর বিয়েবাড়িতে গিয়ে আমরা প্রচণ্ড মজা করেছি, কী করেছি কি না করেছি তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো, বাট ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো, এইটা হচ্ছে উঁচু যে ক্লাসগুলো আছে তারাই এটা করছে, আর আমার ছেলে সব এখানে দাঁড়িয়েই রয়েছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে সব এখানে প্যারেড হচ্ছে, আর আমার ছেলেও আমার সাথেই দাঁড়িয়েছিল। তো এখানে আমার কিছু ফ্রেন্ডরাও রয়েছে, তো আমি তাদের সাথেও তোমাদের দেখা করাবো। আর এখানে আর কি ওদের ক্লাসে, মানে নার্সারি ক্লাসের একটা বাচ্চা ঘোরাঘুরি করছিল, যে কারণে ও একটু দুষ্টু, তো তাই ওই একা একা ঘোরাঘুরি করছিল। তো এই দেখো, এদিকে আমার সব ফ্রেন্ডগুলো দাঁড়িয়ে রয়েছে, ওর বাচ্চাগুলোকে সবার যার যার বাচ্চা সাথে রাখতে বলেছে, কারণ বাচ্চাদের আর কি বেশি, ছোটো ছোটো বাচ্চারা বেশি বদমাইশি করে। তো এখানে আমরা বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য, মানে অনেকক্ষণ আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম, সকাল সকাল 9টার থেকে আমরা দাঁড়িয়ে রয়েছে, সকাল 9টার থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এখন বসে পড়েছি। একজন আর কি বসার জায়গা নিয়ে গেছিলো, তো আমি নিতে পারিনি। আসলে আমি বুঝতেও পারিনি যে ওখানে মানে বসার জায়গাটা থাকবে না। তো আমরা রোদটায় বসেছি, যে আমার ছেলে আমরা সব বসেছি। আর এখানে আমার ছেলে বড়দের দেখে দেখে আর কি প্যারেড করছিল। ওদের যেহেতু এইগুলো করায়, তো ওদের সাথে তো দেয়নি, তো ও আলাদাভাবে করছিল। তো সে কারণে ও একা করছিল, তো আমি একটুখানি ওর ভিডিওটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পাশ থেকে একটু সাউন্ড আসবে, তার জন্য প্লিজ কিছু মাইন্ড করো না। আর এখানে দেখো একা করে সব বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে, ওদের প্যারেড দেখে ওরাও প্যারেড করছে। তো তোমরা স্কুলে কে কে এরকম প্যারেড করেছো, কে কে এরকম স্পোর্টসে গেছিলে আমাকে প্লিজ জানিও। কিন্তু আমি কি জানো তো, ছোটোবেলায় এরকম আমাদের স্কুলে যখন স্পোর্টস হতো না, আমাদের এই সময়টুকু আমি থাকতাম, যখন খেলা শুরু হতো আমি না বাড়ি চলে আসতাম, মানে আমার খেলাধুলোটা ঠিক একটু ভালো লাগতো না। তো আমি এরকম টাইপের ছিলাম। তো এই দেখো, এরা মানে গানের সাথে সাথে না এই ডান্সগুলো করছিল, খুব ভালো লাগছিলো দেখতে। তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। খুব সুন্দর করছিল জানো, তালে তালে। আই থিঙ্ক তোমাদের দেখেও খুব ভালো লাগছে যে কী সুন্দর তালে তালে এরা মানে গানের সাথে সাথে ব্যান্ডগুলো করছে। তো কি আমরা গেছি সকালবেলা, কিন্তু ফিরেছি আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিলো খিদেতে, কারণ খিদে একদম সহ্য করতে পারে না। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, আর খেলা শেষ হতে হতে সন্ধে হয়ে গেছিলো, যার কারণে আমার ছেলেকে আমি খেলা সেরকম খেলাতেই পারিনি, নিয়ে আমাকে চলে আসতে হয়েছিল খুব কষ্টের জন্য। তো এই দেখো, এটা আমাদের গ্রুপ ফটো। এখানে মিসিং আমাদের কয়েকজন ফ্রেন্ড মিসিং ছিল। এইবার হচ্ছে যেটা আসল কাজ, আমার ছেলে রান দেবে। তো আমার ছেলেকে এই রানের সময় না, আমি ভুল হয়ে গেছে কি, রানের সময়টাই আমি ভিডিওটা নিতে পারিনি, বাকি সময়টা মানে ভিডিওটা অন ছিল। ও যেই দৌড়েছে তখনই আমার হাতে চাপ লেগে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো এইটুকখানি মানে আমার কাছে রয়েছে, এর থেকে বেশি আর কোনো ভিডিও নেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। একটু কমেন্ট করলে খুব একটা মানে দেরি বা কাজের ক্ষতি কারোর হয়ে যাবে না, তো প্লিজ একটু কমেন্ট করো, একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর বিয়েবাড়ির ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা দেখার জন্য অবশ্যই চোখ রেখো। তো এটা দেখো, ফার্স্ট হুইসেল পড়ার সাথে সাথে ওরা দৌড় মেরেছিল, তো এটা হয়নি দেখে আবার প্রথম হয়েছিল।